বাপরে কী যে গরম পড়েছে আর কি বলি। উফ, আমার এখানে তো ভীষণ গরম, কিছুই ভালো লাগে না রান্না করতে। তবুও আজকে আমি একটা ডিশ বানালাম। সেটা হলো লাউ চিংড়ি। বাজার থেকে ফ্রেশ থেকে কুচি লাউ, মানে ছোটো একটা লাউ নিয়ে এসেছিলাম, আর কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম 250 গ্রামের মতন। সেটাকে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর কড়াইতে তেল গরম করে ওটার মধ্যে তেজপাতা আর মেথি ফোড়ন দিলাম। লাউটাকে কেটে কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটাও ছেড়ে দিলাম। তারপরে একটু ভালো করে মিক্স করে নিলাম। একটু ওর মধ্যে আমি নুনও দিয়ে দিলাম, কেন কি এটা লাউটা মজে যাবে তাই। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা পাউডারও আমি ওটাতে অ্যাড করলাম, কেন একটুখানি লাউ চিংড়িতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। বাস, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এইবারে এটাকে ঢাকা দিয়ে দেব। এই বাস দেখো, ঢাকা খুলে দেখলাম অনেকটাই মজে গেছে। এবারে অন্য একটা কড়াইতে একটু তেল নিলাম, আর ওই যে কুচো চিংড়িটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একটা বাটিতে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু আদা বাটা নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নুন আর হলুদ তো আগে দিয়েইছিলাম, তাও একটু হলুদ দিলাম। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, বেশ করে ভালো করে কষিয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে ওই যে লাউটা হয়ে গেছিলো সেটাই কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জাস্ট একটু এর মধ্যে চিনিও দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। ব্যাস হয়ে গেল আমার লাউ চিংড়ি, দারুণ স্বাদের। একদম সিম্পল করে বানানো, বেশি কিছু তামঝাম নেই। তোমরাও বানিয়ে দেখতে পারো, খেতে পারো, খুব ভালো লাগে। গরমের দিন তো একটু হালকাভাবেই আমি তাই বানালাম। বাস, গরম ভাতের সাথে লাউ চিংড়ি জাস্ট জমে যাবে। তোমরাও এভাবে বানিয়ে খেও, আর আমাকে বলো কেমন লাগলো। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো এবারের মতন বাস এইটুকুনি। তো দেখা হচ্ছে আবার কালকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই।